আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। খুব সহজ, খুব মজার একটি পারফেক্ট রেসিপি। এভাবে মুগ ডাল রান্না করলে যে মুগ ডাল খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটে পুটে খাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপের মতো মুগের ডাল নিয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে মুগের ডালগুলো দিয়ে দেব। অল্প আঁচে নেড়েচেড়ে মুগের ডালগুলো হালকা করে ভেজে নেব। এই সময় চুলার আঁচ অবশ্যই অল্প রাখতে হবে, কারণ বেশি আঁচে মুগের ডালগুলো ভাজলে মুগের ডালগুলো পুড়ে যাবে, তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না। ডালটা আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এখানে আমি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। রুই মাছের মাথাটা আমি 2 খণ্ড করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। মাছের মাথার সাথে হলুদ মরিচটা ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা মাছের মাথা। অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে মাছের মাথাগুলো কড়া করে ভেজে নেব। আপনারা এখানে রুই মাছের মাথার পরিবর্তে অন্য যে কোনো বড় মাছের মাথা নিয়ে নিতে পারেন। দেখুন মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে। এবার অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি, দিয়ে দেব আদা রসুন জিরে বাটা। আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়েচেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে, তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না। মশলাটা আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। আবারও সব কিছু নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণের জন্য মাছের মাথাটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মাছের মাথাটা কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এবার মাছের মাথাগুলো উল্টিয়ে দেব। মাছের মাথাটা ভালোভাবে ভেঙে দেব। মাছের মাথাটা আমি ভেঙে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ মাছের মাথাটা ভালো মতো কষিয়ে নেব। আমি আরও 3-4 মিনিটের মতো মাছের মাথাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুগের ডাল। মুগের ডালটা আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে মুগের ডালটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে ধরবে। দেখুন পানি একেবারে শুকিয়ে গেছে, মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হালকা গরম পানি। নেড়েচেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে ধরবে। মাছের মাথা দিয়ে মুগের ডালের এই রেসিপিটি খুব সহজে রান্না করা যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন মুগের ডাল রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। নেড়েচেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।